একেবারে খাস্তা। দেখুন, ভেঙে দেখাচ্ছি আমি। একদম মুচমুচে টেস্টি টেস্টি লাচ্ছা পরোটা। কে কে খাবেন? চলুন আমি আজকে বানিয়ে দেখাচ্ছি, দিয়ে আপনারা এক্ষুনি বাড়িতে বানিয়ে নিন। চলুন, আগে আমি আটা আর ময়দা সমান পরিমাণে নিয়ে নিলাম। এরপর একটু নুন দিয়ে মেখে নেব ভালোভাবে। লাচ্ছা পরোটা কে কে ভালোবাসেন? আমরা তো আগে রেস্টুরেন্টে খুব খেতাম, তো এখন বাড়িতে নিজে বানিয়ে খাই। এটা বেশি টেস্টি লাগে। আপনারাও বাড়িতে বানান একবার। আটা মাখা হয়ে গেছিলো, একটু রেস্ট দিয়েছিলাম, এরপরে আমি বানিয়ে নেব। প্রথমে আমি বেলে নেব ভালোভাবে একটু তেল দিয়ে, তারপরে ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। তারপরে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। যতটা আপনারা মিহি মিহিভাবে কাটতে পারবেন ততই আপনার লাচ্ছা পরোটা লাচ্ছাদার হবে। কিন্তু খেতে কিন্তু খুব মুচমুচে হবে। এবারে আমি ফোল্ড করে নেব। একটু টেনে টেনে ভালোভাবে ফোল্ড করতে হবে। দেখুন, যতটা টেনে টেনে পারবেন ফোল্ড করবেন এমনিভাবে। ব্যাস, আর একটু তেল নিয়ে বেলে নিতে হবে। ব্যাস, খুব একটা কঠিন নয়, সহজেই বানিয়ে ফেলতে পারবেন কিন্তু বাড়িতে। এরপরে তাওয়াতে তেল দিয়ে, একটু কিন্তু বেশি তেল দিতে হবে। এরপর ভাজতে হবে, কম আঁচে ভাজতে হবে। বেশি আঁচে আবার ভাজবেন না যেন। কম আঁচে ভাজলেই এটা ভেতর থেকে এটা পাকবে, আর বেশি আঁচে ভাজলে ওপরটা কিন্তু পাকবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। চলুন তাহলে, এখানে পনির ইয়াখনির সাথে আমি সার্ভ করব লাচ্ছা পরোটা। পনির ইয়াখনির রেসিপিটাও আমি দিয়ে দেব, দেখে নেবেন। ইয়ামি খেতে হয়, একদম ইয়ামি। বানিয়ে ফেলুন এবারে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।